আপনারা তো শুধু ভোট হয়ে থেকে গেলেন, ভোট ব্যাংক হয়ে থেকে গেলেন। কেউ বলছেন 40% ভোট, কেউ বলছেন দুধেল গাই, কেউ বলছেন আমাদের দুটো স্কুল বানিয়ে দিন, আপনারা হিন্দু হয়ে মুসলিম শাস্তে আসবেন না। একমাত্র এই ভোট ব্যাংকের জন্যই ব্যবহৃত হয়ে থাকার জন্য একটি সম্প্রদায়কে এই মিম, তৃণমূল, হ্যান ত্যান, আইএসএফ, বিভিন্ন দল রয়েছে, এটা মেনে নিচ্ছেন? দেখুন, মেনে তো নিতে ইচ্ছে করে না। আর কত অসম্মান, আর কত উপেক্ষা, আর কত অবহেলা। একটা জনগোষ্ঠী, ধর্মীয় জনগোষ্ঠী এতটা অসম্মানের সাথে থাকতে পারে, এতটা খেলাধুলোর মধ্যে থাকতে পারে, পৃথিবীতে কোথায় আছে জানি না। ভারতবর্ষের অন্য রাজ্যে মুসলিম ভোটের জন্য, শুধু ভোটের জন্য মুসলিম 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 করছে, অন্তত দেখিনি, এখন আর দেখা যায় না। আমরা কেরালাকে দেখেছি, কেরালাতে তারা বোঝে, তারা জানে, তারা কিভাবে রাজনীতি করতে মানে, তারা সরকার তোলে, সরকার ফেলে, আমরা দেখেছি। আমরা কাশ্মীরের পরিস্থিতি দেখেছি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাই, শুধু খেলাধুলা। আপনি বামেদের কথা বলবেন, বামেরা দীর্ঘ 34 বছর, তার আগে কংগ্রেস, হ্যাঁ, পরিষ্কার করে খেলেছে। সে খেলাটা এমন খেলা ছিল না বর্তমান যে খেলাটা হচ্ছে। মাথায় কাপড়, ইনশাল্লাহ ইল্লাল্লাহ, খোদাফেজ, হজাউজ, ইমামবাতা, শেষ হয়ে যাবে কথা, যার মধ্যে একটা উন্নয়ন নেই, একটা উন্নয়ন নেই। আজকে যে এই যে আমাদের যে রোজা চলছে, রোজা, হ্যাঁ, এই যে রোজার সময় ইফতার করতে যাবে, আমি খবরের কাগজে লিখেছিলাম, যার বিশ্বাস নেই, সারাদিন পেট পুরে খেয়ে সে সামনে বসবে, সারাদিন না খাওয়া অভুক্ত সেই রোজাদার পেছনে বসবে, যে সামনে বসবে সে মজা মস্করা করছে, রাজনীতি করছে, ভোট দিয়ে পালাচ্ছে, কোনো প্রেম নেই, তারপরও মুসলমানরা তাকে সামনে বসাবে, ঠিক, যুগ যুগ চলবে, ঠিক, তারপরে বলবে তোমরা আমরা আছি, তারপরে ওই আপনি হচ্ছেন 40% ভোট, এক লাইন বলে দিই, তারপরে ঈদের অনুষ্ঠানে ওই আমাদের রেড রোডে বলবে গোটা ভারতবর্ষে মুসলমানদের সুরক্ষা দায়িত্ব আমি নিলাম। ঠিক, ঘরের মধ্যে বসিয়ে তালা দিয়ে দিলে যেমন দগ্ধ হতে হতে মানুষ মারা যায়, একটা জাতি মারা গেছে, শেষ হয়ে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়াটা শুধু বাকি আছে। কারণ সাচার কমিটি যে বলেছিল 2006 সালে ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই বাংলার বাঙালি মুসলমানরা, আরো পিছিয়ে। মিম বাঁচাবে আপনাদের, তৃণমূল বাঁচাবে আপনাদের। মিম যেটা করবে, কে বাঁচাবে? মুসলমানের নামে এই আইএসএফ বসে আছে, তারা যতই ঐক্যের কথা বলুক, একটা সেকশনের ভোটেই তারা ছিল। আমি একটা বাইট শোনাই, শুধু একটু কাজী বাবার বাইট শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বিভিন্ন সময়, ম্যাডামের কাছে যাওয়ার আগে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভালোবাসা দেখিয়েছেন সংখ্যালঘুদের প্রতি, দেখানো উচিত, কেন দেখাবেন না মুখ্যমন্ত্রী? কিন্তু এক পেশে নয় তো, শুনুন। আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি, আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমি সুকন্যা ম্যাডামের কাছে যাওয়ার আগে একটা লাইন বলতে চাইছেন কাজীদা, একটা লাইন। আমি মাননীয়কে উদ্দেশ্য করে বলছি, ঈদের এই রোজার সময় বলছেন তো, একটু সিরিয়ায় যান। বেশ, এই না বলে দিই, না আমি, হ্যাঁ, আমাদের এই
নারী দিবসেই 1000 জন মুসলিম একে অপরকে মেরেছে, শিয়াকে ঠিক, মেরেছে, আমি যাবো এবং সুকন্যাদির মুসলিম কাছে। মহিলাদের উলঙ্গ করে দৌড় কাটানো যায় এই রোজার দিনে। এই রোজার সময় হচ্ছে উলঙ্গ করে দৌড় কাটানো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।